أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد غسلوا سلبانير هاريلي أبوزهر كفاهي ربيزك سلنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله بلغ الهدى بجماله حسنة جميع وصاله صلوا عليه وآله পুরাতন ছাত্রদলের গোলাপাড়া ইউনিট কর্তৃক আয়োজিত আজকের ঈদুল মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল সম্মানিত সভাপতি উপস্থিত অত্র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা অত্র এলাকার মুরব্বী আমার ছোট ভাই বন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের উপর শুকরিয়া শেষ যিনি আমাদেরকে হাজার মানুষ থেকে বাছাই করে কিছু মানুষকে আমাদেরকে এখানে বসার মহান রব্বুল ইজ্জত আমাদের সুযোগ দিয়েছেন। মহান রবের কাছে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আনিত বিধান সমগ্র প্রতি মানুষকে মানুষের জন্য আর বিধান যদি আমরা সবাই যদি মেনে নিই তাহলে আমাদের পরিবারের সমাজের রাষ্ট্রে সকল ক্ষেত্রে
শান্তি প্রতিষ্ঠিত হবে এটা একেবারে নিশ্চিত। তার নিশ্চয়তা মহান রব্বুল ইজ্জত কোরআন এবং কোরআনের মধ্যে তিনি বলে দিয়েছেন। আর এই সমস্ত শহীদদের জন্য আল্লাহর কাছে সর্বোত্তম মর্যাদা কামনা করছি, যারা আজীবন ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়ে গেছেন, তাদের জন্য সর্বোত্তম মর্যাদা কামনা করে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে সংক্ষিপ্ত করে রাখার চেষ্টা করব। মহান রব্বুল ইজ্জত আমাকে তৌফিক দিয়ে থাকেন। আমি মহান রব্বুল ইজ্জতের কাছে তৌফিক কামনা করি। আমি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের উপরে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথে পড়া শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. মহান রব পরম করুণাময় পরম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। এরকম করে অনেক কোরআনের অনেক আয়াতের মধ্যে মনে হয় যেন কোরআনের প্রত্যেকটি আয়াত নবীকে সম্বোধন করে পৃথিবীর মানুষকে নবীকে সম্বোধন করার মাধ্যমে ওরা পৃথিবীর সমগ্র মানুষকে তিনি সম্বোধন করেছেন। আল ইমরানের 31 নম্বর আয়াত পৃথিবীর সমস্ত মানুষকে তিনি বলে দিয়েছেন, মানুষ তোমরা যদি তোমাদের জীবনে, পরিবারে, সমাজে, তোমার সকল ক্ষেত্রে যদি তোমরা যদি ঈশ্বরে যদি তোমরা যদি শান্তি যদি চাও, তোমরা যদি সুন্দর একটা অবস্থান চাও, তোমরা নিশ্চিত দুনিয়া আখিরাতে শান্তি যদি কামনা করো, তাহলে তোমরা সবাই আমার আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাও। তার কাছে গিয়ে তোমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, তোমার সব কিছু তোমরা কেমনে চালাবে তার একটা দিক নির্দেশনা আখির নবীর কাছে তোমরা নাও। তোমরা যদি নিতে পারো তাহলে তোমরা সফল। এছাড়া তোমরা যদি অন্য কোনো জায়গার মধ্যে তোমরা যদি আসলে যদি শান্তি পেতো, শান্তির নামে কিছু মসজিদে তোমরা পাবে, অথবা তোমাদের নিয়ে আনন্দ উদ্বেগের মধ্যে তোমাদের রাখা হবে, কিন্তু পরিশেষে তোমাদের জীবনে, সমাজে, রাষ্ট্রে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানে, কোন অবস্থানে তোমাদের জন্য নিশ্চিত কোনো শান্তি বাণী তাদের কাছে নাই। এরকম আমরা অনেক চেষ্টা করেছি, এরকম করে পৃথিবীর প্রত্যেকটি জাতি শান্তির জন্য তারা পাগল হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু আসলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, এই জগৎ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তো তোমাদের জন্য শান্তির কথা বলবো, আমি তো তোমাদের জন্য শান্তির কথা, প্রশান্তির কথা, নিশ্চিত একেবারে শান্তির কথা আমি বলতে পারি। তোমরা
কিভাবে তোমরা অন্য মানুষের কাছে গিয়ে তোমরা শান্তি খোঁজো? কেউ মরে যাচ্ছে আমেরিকায়, কেউ ভারতে, কেউ রাশিয়ায়, বিভিন্ন জায়গায় গিয়ে তোমরা যে শান্তি করতেছ, আসলে তো সেখানে শান্তি নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي। আল্লাহ রাব্বুল বলেছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আমার দয়া মায়া রহমত পেয়ে তোমরা যদি আসলে জীবিত চাও, তোমাদের পরিবারের সমাজের রাষ্ট্রে যদি তোমরা শান্তি পরিষ্কার করতে চাও, আমার দয়া জীবিত চাও, আমার রহমত জীবিত চাও, আমার মদনের কামনা যদি তোমরা করতে চাও, দুনিয়া এবং আখিরাতে তোমরা যদি নিত্য শান্ত থেকে পেতে চাও, তাহলে তোমরা সবাই আমার নবীর কাছে যাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবী যেভাবে তার পরিবার সমাজ রাষ্ট্র যেভাবে তিনি পরিচালনা করেছেন, যেভাবে তিনি সব কিছু যেভাবে পরিচালনা করেছেন, তোমরা সেভাবে পরিচালনা করার জন্য তার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা তাকে যদি ভালোবাসতে পারো, তাহলে তোমরা তার ভালোবাসার মতো আমার ভালোবাসা তোমরা পাবে। তোমরা যদি আমার ঈশ্বর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে তোমরা সবাই আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে যদি তোমরা যদি যেতে পারো, তাহলে তোমাদের পরিবারের সমাজে তোমরা না নিশ্চয় শান্ত প্রতিষ্ঠা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ বলছেন, তোমাদের জীবনে পরিবারের সমাজে সকল ক্ষেত্রে অপরাধ কর্তৃপক্ষ অপরাধে পার করে দিয়েছে, সে অপরাধ পার পরিমাণ অপরাধকে তোমরা যদি ক্ষমা করতে চাও, তোমরা যদি একেবারে মোচন করতে চাও, তাহলে তোমরা আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে যদি তোমরা ঈমান সহকারে সম্বন্ধে তোমরা যদি আমার নবীর কাছে যেতে পারো, তাহলে আমার নবী অনুসরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল বলেছেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। তোমরা যদি আল্লাহ ভালোবাসা করতে চাও, আল্লাহ দয়া পেতে চাও, আল্লাহ তোমার পেতে চাও, তবে হাতে খুঁজতে সকল করতে যদি আল্লাহ কোরআন যদি পেতে চাও, আল্লাহ ক্ষমা যদি পেতে চাও, তাহলে তোমরা আমার নবীকে আমার নবীর কাছে যদি তোমরা একবার ঈমান সহকারে তাহলে নিয়তে পরিষ্কার নিয়তের জন্য যেতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষকে ঘোষণা দিলেন, ইউহিব্বুকুল্লাহ, কোরআন আয়াত, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। শুধু তাই নয়, ইউহিব্বুকুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। শুধু তাই নয়, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তোমরা অপরাধ করে তোমাদের জিন্দগি বরবাদ করে দিয়েছো, তোমাদের জিন্দগি শেষ, এমন অবস্থা দিয়ে তোমাদের হয়ে যায়, তোমাদের পরিবারও শেষ, সমাজও শেষ, রাষ্ট্র শেষ। 54 বছর হয়ে গেল, 54 বছর হয়ে গেল, আমরা কি 93 মুসলমানের দেশ, আমরা কি কোরআন একটাই আমরা সংসদে পাঠাতে পেরেছি? বলেন আপনারা, আমরা কোরআন একটাই সংসদে পাঠাতে পেরেছি? আমরা পারি নাই। তাহলে বুঝতে হবে আমাদের এই দাড়ি টুপি পাঞ্জাবি কুর্তা এগুলার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আফসোস করে বলতে যে 93 দেশে 93% মুসলমানের দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর চলে গেল। তোমরা কিসের মুসলমান? তোমরা একটা এত সংসদে পাঠাতে পারো নাই, কোরআনে একটা এত সংসদে পাঠাতে পারো নাই। এমন সংসদ চালু হয়ে সেখানে নর্তকীরা নাচকে গান করে একজনের জন্য গালিগালাজ করে
গাড়ি গাড়ির আসর হয়ে গেল সংসদ ভবন। আমরা ধরনের একটা এত আমরা পৌঁছতে পারলাম না, তাহলে এটার জন্য আমরা সবাই আশামী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা দিলেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন না, তোমাদের জিন্দেগিতে অপরাধ করতে করতে তোমরা অপরাধে পাহাড় করে ফেলছো, সব অপরাধ দিলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এমনি করে দিবেন না, কাজ নিয়ম করে দিবেন। আমরা যদি কাজ দেখাতে পারি, আমাদের জীবন যদি আমরা করি, ইসলামকে যদি সাপোর্ট দিতে পারি, নবীকে যদি সাপোর্ট দিতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে এসে আমাদেরকে বলবে না, এই দুনিয়ার মুসলমান তোমরা আমাকে ভোট দাও, তোমরা আমাকে ভোট দাও, এই কথা নবী সাল্লাল্লাহু ইস্তেমাল করবে না। কিন্তু একটা হাদিসের মধ্যে পৃথিবীর মানুষকে হারাম করে দিলেন, হাদিসের মধ্যে বলে দিলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে দিলেন, আমি নবীকে যদি অনুসরণ করো তাহলে কি হবে? বলতে আল্লাহ বলেন তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসা কিভাবে? ভালোবাসার প্রদর্শন দেখলাম হামিদের ছোট্ট একটা এলাকার মধ্যে 100 মণ গোশত, 100 মণ মোট জবাই করে 100 মণ গোশত, তারপরে কিন্তু কয়েকজন মানুষকে গোশত খাবার দেওয়া হয়েছে, অনেক মানুষকে দেওয়া হয়নি 100 মণ। 100 মণ গোশত হওয়ার পরে যদি একটা মানুষ বলবে দ্বিতীয় দিন মানুষ যদি একটি কিনতে যায়, দিতে না চায়, কিন্তু মিলাদুন নবী হওয়ার আগে এই গোশতগুলো আগে পাক করা হয়ে গেছে, পাক করে দেওয়া হচ্ছে, ইহুদিরা বলছে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা কেউ করে নাই, আমরা মুসলমানেরা, আমরা যারা মুসলমান, আমরা যারা মুসলিম, আমরা পাক করে তারপর অল্প কিছু জনগণকে দিলাম। এটা কি ওসরের কথা ভালোবাসা হবে? আমরা একটু সামান্য প্রস্তুতি করলাম না, তাহলে আমরা কিসের মুসলমান? আমরা একটা করে একটু সংগ্রাম বাঁচাতে পারলাম না, ইসলামকে আমরা স্থাপন করতে পারি নাই। আল্লাহ কি এমনি আমাদের পুরা ক্ষমা করবেন? কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ কৃষ্ণ পারায়তের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী বলেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার বক্তব্য বলা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা সবাই আমার নবীর কাছে যাও। তোমাদেরকে মদিনায় যেতে হবে, রাশিয়া গেলে হবে না, আমেরিকা গেলে হবে না, ভারতে গেলে হবে না, তোমাদেরকে কষ্ট করে মদিনাতে যেতে হবে। মদিনা যদি যেতে না পারো তাহলে একদম ভালো আলমারির কাছে গিয়ে ভালোবাসার প্রক্রিয়াগুলো জেনে নিতে হবে, হাদিস থেকে জেনে নিতে হবে, কোরআন থেকে জেনে নিতে হবে, কোরআন থেকে জেনে নিয়ে তাহলে নবীর কত ভালোবাসা ক্ষেত্রে দেখাতে হবে সেটা দেখাতে হবে। আমরা সমান গোশত পাঠ করে ফেললাম, কিন্তু আল্লাহর নবী তিনি যখন ইন্তেকাল করবেন, বারবার একজন হিন্দু লেখক লিখছেন, এই মানুষকে পুরা পৃথিবী আলোকিত করলো, পুরা পৃথিবী আলোকিত করলেন, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলেন, একেবারে অন্ধকার থেকে মানুষকে যেমন আলোর পথে নিয়ে আসলেন। আরবের মানুষরা তখন কি করত? একজন নারীকে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, তখন মানুষ জানার আগে, সমাজ জানার আগে তাকে কিন্তু জীবন্ত কবর দিয়ে দিতেন, তাকে জীবন্ত কবর দিতেন। সে ঘটনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি বলে ইন্তেকাল করছেন, ভারতের এক লেখক লিখছেন যে মানুষকে পৃথিবীর মানুষকে আলোকিত করলেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলেন, জাহান্নামের পথ থেকে তিনি জান্নাতের পথে নিয়ে আসলেন। وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ, তোমরা যখন জাহান্নামের গর্তের কিনারে তোমাদের বসবাস ছিল, তোমাদের বসবাস ছিল জাহান্নামের কিনারে, তোমাদের জিন্দেগি ছিল জাহান্নামের গর্তের পাশে, একটু করে তোমরা জাহান্নামে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "আনতাকুম মিনহা", তিনি
আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন, সেখান থেকে উদ্ধার করে তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে আসলেন। জান্নাতের পথে নিয়ে আসে এমন সুন্দর কাজটি করলেন, তার করার সময় একটা লাখ চালানোর জন্য টাকা ছিল না। কত টাকা থেকে রলিয়াল্লাহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করলেন। অন্ধকার মধ্যে তাকে রাখা হলো, লাখ চালানোর জন্য কোনো টাকা ছিল না, কোনো টাকা ছিল না। আমার রাস্তার মধ্যে এভাবে তার দিকে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। অথচ তার ঘরের মধ্যে তার স্ত্রী বললেন, রসুলের ঘরের মধ্যে মনে মন হয়ে গেছে এবং সপ্তাহ গেল, দিন গেল, কোন ধরনের চুলা জ্বালানোর সুযোগ পাইনি। বুঝতে পারছেন? সময় কম, লম্বা কথা একটু ধীরে বলতে পারলে ভালো হতো, কিন্তু বলতে পারছি না। সংক্ষেপে আমি বলতে আসছি যে আবার বের হয়ে গেলেন। এভাবে তিনি দিনের পথে কাজ করেছেন। আজকে আমরা মুসলমানের পরিস্থিতিরা কেমনে হলো, এটা কেমনে হয়নি। আমরা তো এখন সুস্থ কাজ করার কাজে মধ্যে ব্যস্ত। আমার কারো দাও টাকা অনেক টাকা দিচ্ছেন, কিন্তু আপনার অনেক টাকা ঋণ হয়ে গেছে, জানা হয়ে গেছে, কিন্তু নতুনের টাকাগুলো দেওয়ার আপনার কোনো খবর নেই। কিন্তু মিলাদুন্নবীর মধ্যে আপনি টাকা দিচ্ছেন, আপনি টাকা দিচ্ছেন অনেক, এভাবে টাকা দিয়ে আপনি বসতে বসে দেওয়ার জন্য চিন্তা করছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কলারের ব্যাপারে পেটের মধ্যে পাথর বসেছিলেন, পেটের মধ্যে পাথর বসেছিলেন। ছেলে নবীর উম্মত, আমরা যদি উম্মতের পরিচয় যদি আমরা দিয়েছি, আল্লাহর নবীর কাছ থেকে যদি আমরা যদি রহমত কামাই করি, তাহলে আমরা কোন না করে আমরা আল্লাহর নবীর কাছ থেকে রহমত ভালোবাসা আমরা চিন্তা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে ক্ষমা করে দিবেন, সেজন্য আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আল্লাহ বলছেন আমার নবীকে অনুসরণ করার মাধ্যমে আমার দয়া পাবে, আমার রহমত পাবে, আমার কাছ থেকে ক্ষমা পাবে। তাহলে আমাদেরকে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, তোমাদের প্রত্যেক সমস্যা অবাক করে আমি ক্ষমা করে দেবো। তোমাদের জিন্দেগির অপরাধ করে তোমাদেরকে আমি মাফ করি না, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। কিন্তু নবীর প্রতি ভালোবাসা ঈশ্বরের ভালোবাসা থাকতে হবে, ভক্তিতে ভালোবাসা থাকতে হবে। এরপর আল্লাহ বলেছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যাক, আমি আপনাদের যেটা বুঝতে পারছি, আমাদের জীবনের পরিবারের সমাজের রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইসলামকে যদি সাপোর্ট দিতে পারি, আল্লাহর কোরআন যদি আমরা সংসদে পাঠানো যদি ব্যবস্থা করতে পারি, আমরা যদি আমাদের ইসলামকে বলতে হবে, কারিগর আমাকে দিতে হবে, আমার ওয়াইফকে ভোট করার ব্যবস্থা করতে হবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের দিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে যদি ইসলামকে যদি সাপোর্ট দিতে পারি, তাহলে আমরা তোমাদেরকে পাহারা দেবো। আমাদের খাবার দরকার নেই, আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা তোমাদেরকে রাত দিন থেকে তোমাদেরকে পাহারা দেবো। তাহলে এইভাবে তোমাদেরকে তোমরা এখানে শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 18 কোটি মানুষকে পাহারা দেওয়ার জন্য আমাদেরকে সংসদের মধ্যে ইসলামকে সাপোর্ট করে পাঠাতে হবে। যাদের মধ্যে কোনো রাজনীতি করতে হবে না। আমার ওয়াইফ, আমার ভাই বোন, আব্বা মা, বন্ধু বান্ধব, আমার যতগুলো ভাই আছে, আমার এলাকার প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদেরকে জাতির মধ্যে প্রত্যেক একটা নিশ্চিত করতে হবে। কেন? আমার ইমানকে বাঁচানোর জন্য। কালকে আমাদের যখন খবর দেওয়া হবে, সেখানে আমার আর কোনো অবস্থা থাকবে না। আমার আমল সেদিন কথা বলবে, আমার আমল কথা বলবে। আপনি যদি সাপোর্ট দিতে পারেন,
এটা হবে আপনার আমল, এটা হবে যেন বিশুদ্ধ ভালোবাসা, এটা হবে আল্লাহর প্রতি ভালোবাসা। এটা যদি দেখাতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ আমাদেরকে কথা করবে। আল্লাহ বলছেন বান্দা আমার নাম হলো গফুর রহিম, আমি করেছি এত বললাম তারপরে কেন আমি বিশ্বাস পাই না? সুতরাং আমি কথা হবে আমার সত্য সত্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।